আচ্ছা, তোমাদের আমি অ্যালকোহল চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। আজকে আমি দেখাবো অ্যালকোহল কিভাবে সিনথেসিস করা হয় গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করে। গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করে অ্যালকোহল সিনথেসিস। তার জন্য আমাদেরকে একটা কার্বনিল কম্পাউন্ড নিতে হবে। এবং 2 মোল ইকুইভ্যালেন্ট গ্রিগনার্ড রিএজেন্ট নিতে হবে। এইটি হচ্ছে একটি গ্রিগনার্ড রিএজেন্ট, যেটা এই কার্বনিল কম্পাউন্ডের সাথে ইন্টারঅ্যাকশনে থাকবে। আর এক ইকুইভ্যালেন্ট গ্রিগনার্ড রিএজেন্ট অ্যাকচুয়াল রিএজেন্ট হিসেবে কাজ করবে এই রিঅ্যাকশনের জন্য। এই ম্যাগনেসিয়ামটা এই আর এর সাথে ইন্টারঅ্যাকশন করে থাকবে। এটা হচ্ছে ওরিয়েন্টেশন হয়ে গেল দুটো গ্রিগনার্ড রিএজেন্টের উইথ রেসপেক্ট টু দ্য কার্বনিল কম্পাউন্ড। এই পয়েন্টে এসে এই আর গ্রুপ নিউক্লিওফিলিক অ্যাটাক করবে এই কার্বনিল কার্বনে, তারপরে রিঅ্যাকশনটা হবে। OMgX, তারপরে যথারীতি অ্যাসিডিক ওয়ার্কআপ করলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তো এখানে দেখলে যে 2 মোল গ্রিগনার্ড রিএজেন্ট আমরা ইউজ করেছি, তাদের মধ্যে 1 মোল গ্রিগনার্ড রিএজেন্ট লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে, আর অন্য 1 মোল গ্রিগনার্ড রিএজেন্ট সোর্স অফ আর মাইনাস হিসেবে কাজ করছে। One mole Grignard reagent acts as a Lewis acid. And another mole acts as the source of R minus. তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি দুটো আর গ্রুপ থাকে এখানে, তাহলে একটা টার্সিয়ারি অ্যালকোহল তৈরি হচ্ছে। সেইভাবে বাই প্রপার সিলেক্টিং অফ কার্বনিল কম্পাউন্ড আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। যেমন এখানে দুটো হাইড্রোজেন থাকলে তখন এখানে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হতো। একটা আর থাকলে তাহলে 2 ডিগ্রি হতো, দুটো আর থাকলে 3 ডিগ্রি। So by proper selection of carbonyl compound, 1 degree 2 degree 3 degree alcohols can be prepared. তো এরপর আমরা দেখে নেব যে গ্রিগনার্ড রিএজেন্ট এস্টার গ্রুপের সাথে কেমন করে রিঅ্যাকশন করে। লেটস সে আর, এইটি হচ্ছে একটা এস্টার। এর সাথে আর প্রাইম MgX
এই গ্রিগনার রিয়েজেন্টের সাথে রিয়াকশন করলে প্রথমে এই নিউক্লিওফাইলটা এসে এই কার্বনিলে অ্যাটাক করবে এবং OR মাইনাসকে রিলিজ করে দেবে। তো ফাইনালি যেটা তৈরি হবে এই কার্বনিল কম্পাউন্ডটা। কিন্তু এই কার্বনিল কম্পাউন্ডটা যদি আরও R'(MgX) পেয়ে যায়, মানে আরও গ্রিগনার রিয়েজেন্ট পেয়ে যায়, তখন যেমন করে এখানে রিয়াকশানটা হয়েছিল তেমন করে এখানেও কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশানটা স্টপ হবে না, অ্যালকোহলে পরিণত হবে। R' OH R' আর R, ঠিক আছে। এটা MgX থাকবে প্রথমে, তারপরে H3O+ দিলে তখন এটা এই টারসিয়ারি অ্যালকোহলটা তৈরি হবে। তো এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ম্যাটার, যদি আমরা রিয়াকশানটাকে এমন মানে টেকনিকে ক্যারি আউট করি যে সে শুধু এক ইকুইভ্যালেন্ট R'(MgX) পাবে, তাহলে সেটা কার্বনিল কম্পাউন্ডে থাকবে রিয়াকশানটা, আদারওয়াইজ রিয়াকশানটা টারসিয়ারি অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। তো এই ইস্যুটা নিয়ে একটা টার্ম আছে, নর্মাল অ্যাডিশন ভার্সাস ইনভার্স অ্যাডিশন। নর্মাল অ্যাডিশন ভার্সাস ইনভার্স অ্যাডিশন। সেগুলো কি জিনিস? তো ধরো তোমার একটা বিকার রয়েছে যেখানে রিয়াকশান হবে, রিয়াকশানে তো এক্ষেত্রে আমরা R'(MgX) এই গ্রিগনার রিয়েজেন্টটা যদি নিয়ে থাকি, আর ওপর থেকে আমরা এস্টারটা অ্যাড করতে থাকি RCOO R', এই এস্টারটা যদি অ্যাড করতে থাকি তাহলে আমরা সেটাকে নর্মাল অ্যাডিশন বলবো। ঠিক আছে, তো যেহেতু এস্টারগুলো অ্যাড করছি আর রিয়াকশন মিডিয়ামে এক্সেস অ্যামাউন্টের R'(MgX) রয়েছে, মানে গ্রিগনার রিয়েজেন্ট রয়েছে, তাহলে রিয়াকশানটা যথারীতি কার্বনিল স্টেজে স্টপ হবে না, এক্সেস R'(MgX) রয়েছে, তো এটা টারসিয়ারি অ্যালকোহলে পরিণত হবে। তো ইনভার্স অ্যাডিশন ইজ নট সুইটেবল টু মেক কার্বনিল কম্পাউন্ড ফ্রম এস্টার। নর্মাল অ্যাডিশন, ইনভার্স অ্যাডিশন করতে হবে আমাদেরকে। তো ইনভার্স অ্যাডিশনটা কি জিনিস? জাস্ট ইনভার্স করে দাও, এখানে এস্টার নাও আর ওপর থেকে R'(MgX) অ্যাড করো। তো যতটা MgX আসবে তো ওরা এস্টারের সাথে রিয়াকশান করবে। তো এক্সেস R'(MgX) মানে হবে না কখনোই রিয়াকশান মিডিয়ামটাতে, মানে কন্ট্রোল অ্যাডিশন করতে হবে তখন, ইনভার্স অ্যাডিশন, এটাকে বলা হয় ইনভার্স অ্যাডিশন। তো এই ইনভার্স অ্যাডিশনটা যদি কন্ট্রোল ভাবে করা যায় বাই ইউজিং controlled inverse addition of the Grignard reagent, it is possible to prepare a ketone. It is possible to prepare a ketone, আদারওয়াইজ রিয়েকশনটা 3 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হবে। তাহলে কি বুঝলে? নর্মাল অ্যাডিশনে
রিয়াকশানটা টার্সিয়ারি অ্যালকোহলে চলে যাবে এবং মানে রিয়াকশানটা কমপ্লিকেটেড হবে। হয়তো তুমি ওপর থেকে এক ইকুইভ্যালেন্টই অ্যাড করছো, কিন্তু যেহেতু প্রথমের যে এস্টারগুলো পড়ছে রিয়াকশান মিক্সচারে, সে টার্সিয়ারি অ্যালকোহলে পরিণত হয়ে গেল কারণ এক্সেস থাকছে। পরের দিকে হয়তো কিছুটা পরিমাণ কার্বনিল তৈরি হলো, তারপরে কিছুটা রিয়াকশান করলো না কারণ এক ইকুইভ্যালেন্টই ছিল। তো নর্মাল অ্যাডিশন ইজ নট সুইটেবল। as it will give mixture of all products, কিন্তু ইনভার্স অ্যাডিশন করলে রিয়েকশানে তখন এটা কিটোনে সহজে পরিণত হতে পারবে। তো আমি এরপরে তোমাদেরকে দেখাবো অ্যালকোহলের অক্সিডেশন। তো অক্সিডেশন অফ অ্যালকোহল, অনেক অক্সিডেশন রিয়েজেন্ট রয়েছে, অক্সিডাইজিং রিয়েজেন্ট। তো তার মধ্যে সবথেকে ওয়াইডলি ইউজড অক্সিডেশন রিয়েজেন্ট হলো পটাশিয়াম ডাইক্রোমেট ইন অ্যাসিডিক মিডিয়াম। Oxidation by potassium dichromate and acid, sulfuric acid. ঠিক আছে, তো রিয়েকশনটা কেমন হবে? লেটস সে ইউ হ্যাভ অ্যান অ্যালকোহল RCH2OH, তাতে যদি তুমি পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4 এই রিয়েজেন্টটা দাও, তাহলে হিসেব মতো আমাদের অ্যালডিহাইড তৈরি হওয়া উচিত। ওকে, এখানে কয়েকটা পয়েন্ট বলে দেই। এটা হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজড রিয়েজেন্ট, মোস্ট কমন অক্সিডাইজিং রিয়েজেন্ট। ঠিক আছে, এখানে 1 ডিগ্রি মানে CH2OH এই ফাংশনালিটিটা থাকলে সেটা অ্যালডিহাইডে পরিণত হয়। 1 ডিগ্রি অ্যালকোহল gives aldehyde. কিন্তু অনেক প্রবলেম তৈরি হয় এই রিয়াকশনটাতে। প্রবলেম হিয়ার ভ্যারিয়াস প্রবলেম অ্যারাইজেস এই অক্সিডেশন রিয়াকশনটাতে। সেই প্রবলেমগুলো কি একটা একটা করে বলি। সবার প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওভার অক্সিডেশন। ওভার অক্সিডেশন বলতে এই যে রিয়েজেন্টটা পটাশিয়াম ডাইক্রোমেট কিছুটা পরিমাণ ওয়াটার কন্টেন্ট করে, আর সেটাই কালপ্রিট হয়ে যায় এই অক্সিডেশন রিয়েকশনটা অ্যালডিহাইড স্টেজে স্টপ হয় না, ওটা ডাইরেক্টলি অ্যাসিড স্টেজে চলে যায়। অ্যালডিহাইড further oxidizes to acid. Oxidizes to acid. কেমন করে হয় সেটা? RCH2OH এটা তো আমাদের স্টার্টিং অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল। এক্ষেত্রে K2Cr2O7 আর H2SO4 দিলে আমরা দেখেছিলাম যে অ্যালডিহাইড তৈরি হচ্ছিল,
কিন্তু যদি রিয়াকশন মিডিয়ামটাতে জল থেকে থাকে, অ্যাসিডিক মিডিয়ামও আছে আবার জলও থাকে, কারণ রিয়েজেন্টটা বেশিরভাগ সময় ওয়াটার কন্টেন্ট করে, তো এটা 1,1 ডাইয়লে পরিণত হয়। এটি হচ্ছে 1,1 ডাইয়ল। তো যেহেতু এখানে অ্যালকোহল গ্রুপ রয়েছে, তো এটা আবার অক্সিডাইজ হয়ে যাবে এবং কিটোনে পরিণত হবে। তো ওই রিয়েজেন্টটা আবার আসবে K2Cr2O7 H2SO4, এই অক্সিডেশনটা করে এটাকে অ্যাসিডে কনভার্ট করে দেবে। এটা একটা অ্যাসিড। তাহলে বুঝতে পারলে যে ওয়াটার প্রমোটস the oxidation of aldehyde to acid. আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এই অক্সিডেশনের মানে পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4 দিয়ে অক্সিডেশন করলে আরও একটা টাইপের প্রবলেম অ্যারাইজ করে, সেটা হচ্ছে কিছুটা পরিমাণে এস্টার তৈরি হয় অ্যাজ সাইড প্রোডাক্ট। ডিউরিং অক্সিডেশন of alcohol, an ester is formed as side product. সেটা কেমন? ধরো একটা অ্যালকোহল নিচ্ছ, C3H7 CH2OH, এটা একটা প্রাইমারি অ্যালকোহল। প্রথমে ওই রিয়েজেন্টটা দিয়ে অক্সিডেশন করছো, তাহলে কি তৈরি হবে? অ্যালডিহাইডটা তৈরি হবে C3H7CHO। এই অ্যালডিহাইডটা তৈরি হলো। এই অ্যালডিহাইডটা যখন তৈরি হলো, রিয়াকশানটা আমার অ্যাসিডিক মিডিয়ামে তৈরি চলছে এবং তাতে করে অ্যালকোহলও রয়েছে। এই অ্যালকোহলটা C3H7CH2OH, এই অ্যালকোহলটাও রয়েছে। তো এরকম অ্যালডিহাইড থাকবে, অ্যালকোহল থাকবে অ্যাসিডিক মিডিয়ামে, এরা হচ্ছে হেমি অ্যাসিডাল তৈরি করে। সেটা কি জিনিস? এই অ্যালকোহলটা এই কিটোনের সাথে রিয়াকশন করবে এবং C3H7CHOH ও CH2C3H7, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেমি অ্যাসিটাল। তো যেহেতু এখানে CHOH ফাংশনালিটিটা রয়েছে, তো এটা ফার্দার অক্সিডেশন হতে পারবে ইউজিং দ্য সেম রিয়েজেন্ট K2Cr2O7। K2Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড, এই রিয়েজেন্টটা ফার্দার এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে কাজ করার জন্য এবং আলটিমেটলি একটা এস্টার তৈরি হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় প্রবলেম এই রিয়াকশনটা। তাহলে আমরা রিয়াকশনটাকে কিভাবে অ্যালডিহাইড স্টেজে স্টপ করব? বলছে ইন অর্ডার টু স্টপ the reaction
at aldehydes stage, we have to use CrO3 ক্রোমিক অক্সাইড আর তার সাথে সাথে পিরিডিন ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে কেমন রিয়াকশনটা হয়? এই রিয়াকশনটা খুবই সহজ রিয়াকশন এবং এর কমপ্লিকেশন নেই। যেমন ধরো এই অ্যালকোহলটাতে CrO3 আর যদি পিরিডিন ইউজ করো তাহলে অ্যালডিহাইড স্টেজে রিয়াকশনটা স্টপ হবে। দেখো এখানেও কিন্তু সমস্যা অ্যারাইজ করছে না, তার কারণ এখানে ওয়াটারটা নেই। তার কারণ এই যে রিয়েজেন্টটা আছে, সেক্ষেত্রে ওয়াটার রিয়েজেন্টে আসার চান্সটা একেবারেই নেই। তার কারণ এই ক্রোমিয়াম এটা হচ্ছে পিরিডিন দিয়ে কোঅর্ডিনেটেড থাকে, তার জন্য ওয়াটার আর প্রয়োজন হয় না। তো সিস্টেমটা কেমনভাবে থাকে, এটা হচ্ছে ক্রোমিয়াম, এর হচ্ছে অক্সিজেন এইরকম ভাবে থাকে। তো আর এইভাবে উইক ইন্টারেকশনে 3টে পিরিডিন অ্যাটাচ থাকে, উইক ইন্টারেকশনে থাকে আর কি। তো সেই জন্য ওয়াটারের আর ইন্টারাকশনের প্রয়োজন হয় না এবং এই রিয়েজেন্টটা হাইগ্রোস্কোপিক নয়, তার জন্য এই রিয়েজেন্টে জল থাকার সমস্যাটা নেই। সেই জন্য এই রিয়েজেন্টটা খুব বেশি পরিমাণে ইউজ হয়ে থাকে যখন প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে কনভার্ট করতে হবে। তো এবারে এখানে দেখো সেকেন্ডারি অ্যালকোহল গুলো কিটোন, সেকেন্ডারি অ্যালকোহল গিভস কিটোন বাট 3 ডিগ্রি অ্যালকোহল ডাজ নট অক্সিডাইজ। তো এখানে আমরা প্রাইমারি অ্যালকোহল ইউজ করেছিলাম, অ্যালডিহাইড পেয়েছি। প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পেলাম। যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল ইউজ করতাম তাহলে কিটোন তৈরি হতো। যদি 3 ডিগ্রি অ্যালকোহল হতো তাহলে সেটা রিয়াকশন হতো না, নো রিয়াকশন। এইখানে অক্সিডাইজ হওয়ার জন্য এই CH OH এই প্রোটনটারও খুব প্রয়োজন রয়েছে। তো বেসিক্যালি এই ফাংশনালিটিটা থাকলে তবেই এই অক্সিডাইজিং রিয়েজেন্ট মানে K2Cr2O7 বলো বা তার মানে তার মডিফাইড CrO3 পিরিডিন, এই দুটো রিয়েজেন্টই কাজ করবে যখন CH OH এই ফাংশনালিটিটা থাকবে, তবেই সেটাকে ওরা কার্বনিলে পরিণত করবে, তা না হলে হবে না। তাহলে রিয়াকশনের মেকানিজমটা কি সেটা একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, মেকানিজমটা তো যাবো, তার আগে একটা ছোট্ট জিনিস আমি বলে দেই, এখানটা না হলে মিস হয়ে যাবে জিনিসটা। যদি এইরকম কোনো ডাইঅল থেকে থাকে, এটা বোধহয় কোনো একটা পরীক্ষাতে এসেছিল, তো বলে দেই, যখন দুটো অ্যালকোহল সিস পজিশনে থাকবে, মানে এই ডটেড লাইন মানে হচ্ছে ডাউন সাইডে আছে, দুজনেই ডাউন সাইডে আছে, দুটো অ্যালকোহল গ্রুপ ডাউন সাইডে রয়েছে, তখন যদি তুমি তাতে CrO3 দাও, ও কিন্তু চিলেট করে নেবে।
এরকম করে একটা সাইক্লিক চিলেট তৈরি হবে। তারপরে এইভাবে রিয়াকশনটা ঘটবে এবং তাতে করে দেখা যাবে এই দুটো OH গ্রুপ কিটোনে পরিণত হবে। যদিও এখানে পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, মানে CH-OH ফাংশনালিটিটা নেই। তবুও এখানে যদি 1,2 ডাইঅল থেকে থাকে, 1 আর 2 পজিশনে দুটো OH, এদেরকে বলা হয় 1,2 ডাইঅল, সেক্ষেত্রে CrO3 রিয়াকশন করে কিন্তু অক্সিডাইজ করে দিতে পারবে এবং সেখানে সিস্টেমটা এইভাবে ব্রেক হয়ে যাবে। তাহলে কি দেখালো? সাইক্লিক 1,2 ডাইঅল oxidizes by CrO3 provided the compound তাহলে 1,2 ডাইঅল মানে সাইক্লিক ডাইঅলগুলো অক্সিডাইজ হবে বাই ক্রোমিয়াম অক্সাইড থ্রু এ 5-membered সাইক্লিক ইন্টারমিডিয়েট। তো রিয়াকশনটার মেকানিজমটা কি হবে? এই K2Cr2O7 H2SO4 এর সাথে রিয়াকশন করে K2SO4 প্লাস H2Cr2O7 এই কম্পাউন্ডটা তৈরি করবে। এবারে এই H2Cr2O7 এই কম্পাউন্ডটা জলের সাথে রিয়াকশন করে দুটো মলিকুল H2Cr O4 তৈরি করবে। H2Cr O4 ইকুইলিব্রিয়ামে থাকবে এরকম ভেঙে H প্লাস HCrO4 মাইনাস। এবারে ধরো তোমার কাছে একটা অ্যালকোহল রয়েছে, যে অ্যালকোহলটার মধ্যে CHOH ফাংশনালিটিটা রয়েছে, সেটা প্রথমে অ্যাসিডিক মিডিয়ামে প্রোটোনেটেড হবে। প্রোটোনেটেড হলে OH-টা প্রোটোনেটেড হবে, তারপরে এই যে HCrO4 মাইনাস ও এসে ওই ওয়াটারটাকে রিলিজ করে দেবে। এটা হচ্ছে HCrO4 মাইনাস স্ট্রাকচার। তো এইভাবে নিউক্লিওফিলিক অ্যাটাক করে এই লুজলি বাউন্ড ওয়াটারকে রিলিজ করে দেবে। তাতে করে কি তৈরি হলো?
ঠিক আছে। তো এবারে এতে আবার একটা অ্যাসিড H+ আসবে। H+ এসে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট করবে। এই অক্সিজেনের সাথে যখন কোঅর্ডিনেট করবে, এই অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট করার পর এই যে প্রোটন, এই প্রোটনের অ্যাসিডিটিটা তখন খুব বেড়ে যাবে। অ্যাসিডিটিটা যখন বেড়ে যাবে, এই সহজেই ওয়াটার মলিকুল একটা এসে এই প্রোটনটাকে ধরে নিতে পারবে। এই প্রোটনটাকে যখনই তুলে নেবে, তখন এইভাবে রিয়াকশানটা প্রসিড করে যাবে। তো স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছ যে আমাদের অক্সিডেশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেল, এবং অক্সিডেশনের প্রোডাক্টটা হচ্ছে একটা কার্বনিল কম্পাউন্ড। তো এই যে স্টেপ, এই স্টেপটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ অফ দিস রিয়াকশান। স্লো স্টেপ, আদার স্টেপগুলো খুবই ফাস্ট হয়, তো এটাই হচ্ছে স্লো স্টেপ। আর স্লো স্টেপ হওয়ার জন্য যদি তোমরা এই হাইড্রোজেনটাকে বুদ্ধি করে এমন একটা জিনিস রাখবে, ডিউটেরিয়াম, তাতে করে এই এই প্রোটন বা এই রিমুভাল স্টেপটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ কার্বন আর হাইড্রোজেন, এদের যে বন্ড এনার্জি, তার থেকে অনেক বেশি বন্ড এনার্জি হয় কার্বন আর ডিউটেরিয়ামে। তো সেক্ষেত্রে এই হাইড্রোজেনটাকে রিমুভ করা যতটা সহজ, ডিউটেরিয়ামটাকে রিমুভ করা ততটা সহজ নয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যেহেতু এই স্টেপটাই স্লো স্টেপ রিয়াকশানের, তখন কি হবে, হাইড্রোজেন থাকলে খুব ফাস্ট রিয়াকশান হবে, এখানে ডিউটেরিয়াম থাকলে অনেকটা স্লো রিয়াকশান হবে, কারণ এই ডিউটেরিয়াম রিমুভালটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তখন। তাহলে আমরা যদি একটা কম্পারিজন করি, যে এই অ্যালকোহলটা তে K2Cr2O7 H2SO4 দিলাম, এবং এর রিয়াকশান রেটটাকে যদি আমরা KH বলে ডিনোট করি, এর রিয়াকশান রেট, ওকে। আচ্ছা, এরপরে যদি আমরা এমন একটা কম্পাউন্ড নিই, সেক্ষেত্রে MECH MEOD, এখানে আমরা OD নিচ্ছি, H না, ভুল করে H লিখে ফেলেছি, OD নিচ্ছি। তাহলে সেম রিয়াকশান হলো, ধরো K2Cr2O7 H2SO4, লেটস সে এটার রেট কনস্ট্যান্ট যেটা হবে KD, এখানেও তো সেম প্রোডাক্ট হবে। কিন্তু একটা জিনিস দেখো, এই যে ডিউটেরিয়ামটা আছে, এই ডিউটেরিয়ামটা রিমুভাল ঘটছে একটা ফার্স্ট স্টেপের মাধ্যমে, যেটা কিনা রিয়াকশানের রেট ডিটারমাইন করে না। রিয়াকশানটা স্লো হবে বা ফাস্ট হবে সেটা ডিটারমাইন করে না। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারবো KH ইজিক্যাল টু KD। ঠিক আছে, কিন্তু যদি আমরা এই হাইড্রোজেনটাকে ডিউটেরিয়াম দিয়ে লেবেল করে থাকি, এই হাইড্রোজেনটাকে, তখন কিন্তু রিয়াকশানটা অনেক স্লো হয়ে যাবে। লেটস সে কি এটার রেট কনস্ট্যান্ট হচ্ছে KD প্রাইম, এক্ষেত্রেও কিন্তু প্রোডাক্ট একই। তাহলে রিয়াকশানের রেটটা হবে KH
KH greater than KD প্রাইম। বোঝা গেল? কারণ কি, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটাকে চেঞ্জ করে ডিউটেরিয়াম রাখলে সেক্ষেত্রে ওই ডিউটেরিয়াম রিমুভাল বা হাইড্রোজেন রিমুভালটা তো ডিটারমাইনিং স্টেপ, মানে মোস্ট ডিফিকাল্ট স্টেপ অফ দ্য রিয়াকশন। তাহলে রিয়াকশন রেটটা অনেক স্লো ডাউন হয়ে যাবে। তো সেই জন্য এই রকম টাইপের রেট কনস্ট্যান্টটা অ্যারাইজ করবে।